জ্যান্ত পুঁটি মাছ দিয়ে শোল মাছের জাবলা দেওয়া হবে। এই যে পুঁটি মাছ সকালে ধরে রেখেছিলাম, পুঁটি মাছটা এখনো জ্যান্ত আছে। দেখি জলে দিই, কাঁটাটা এরকম গেঁথে দিয়েছি শিরের দিকে। এরকমভাবে ছিপটা দিয়ে দিয়েছি। কখনো কখনো টাইম তো লাগে, আবার কখনো তাড়াতাড়িও পড়ে যায়। দেখা যাক কি হয়। ওই যে মাছটা এখনো জ্যান্ত আছে। মাছটা জ্যান্ত থাকলে তবেই তো পড়বে, নাহলে কীভাবে পড়বে? কাঁটা বড় তো একটু হয়ে গেছে, ঘায়েল হয়ে গেছে। হ্যাঁ, মাছ শোল মাছ ভাববে যে এই মাছটা জ্যান্ত, ঘপ করে গিলে নেবে, খপ করে পড়ে যাবে। সেরকম হয় না সবসময়। কি হবে ঠিক নেই। আর তারপরে বড়শি যদি ছিপ যদি টেনে নিয়ে চলে যায় তো গেল। আমি কতটা গাঁথতে পেরেছি জানি না। হোক না, লক্ষ্য রাখতে মাঝে মাঝে। ওই দেখো মাছটা জ্যান্ত হয়ে উঠে পড়বো। হ্যাঁ, পরপর জলে থাকতে থাকতে হয়ে যায়। ছোট ভেবে, ছোট মাছ ভেবে আমাকে কমা ভেবো না। তুলতে হবে, ওকে বেশি নেমে গেছে নাকি? প্রথম সোজা করে গাঁথে, তারপরে দুটো দুটো ছিপ ফেলে দিলাম জ্যান্ত পুঁটি মাছ দিয়ে। এই পুঁটিটা একদম চটছে, ওটাও মাঝে মাঝে নড়ছে, আমার মনে হতেই তো নড়ছে। দেখা যাক কোনটায় পড়ে। পড়লে সব, পড়লে ভালো, আর না পড়লে গেল। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, আছে নাকি দেখো। আচ্ছা সেদিকে 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 একটা, সেদিকে একটা। আচ্ছা 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 মনে হয়। ওই যে তাড়ি তাড়ি তাড়ি। আস্তে 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 খেলিয়ে তোলো 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 খেলিয়ে তোলো। চলো 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 খেলিয়ে তোলো খেলিয়ে তোলো। ছুটে এসো, ছুটে এসো গো, দেখবে এসো। তুমি দিয়ে চলে গেছো, সঙ্গে সঙ্গে লেগেছে। তা বাবু ডাকছে, মা ছুটে এসো ছুটে এসো। হ্যাঁ, দূর থেকে আমি দেখছি তো, মানে ও কিন্তু লক্ষ্য রেখেছে কখন টোপ গেলে আর কি। না না, মানে শোল মাছ, মানে আমার তো দম লেগে গেছে, আমি ছুটে এসেছি ঘর থেকে। আমি পুরো ভিজে গেছি না ঘামে, আমি একটু চেঞ্জ করে নি। দেখলাম মুখ তুলে দেখলো ফুট করে দেখে যা, আমি বলছিলাম পড়ে। না না, ও বলছিল, আমি বলি অনেক সময় দেরিও তো হয়, তুমি চলো না, মা আছে। না না, এই রোদের সময় তো আসলে এই মাছটা হচ্ছে লাফাচ্ছিল বলে না, ওই এটা জন্য পড়েছে। পড়েছে। সেটা একটু মরার মতো হয়ে গেছে না, ওই জন্য সেটা পড়ে। তাহলে আর না, আর আজকে দরকার নেই। আর দরকার নেই, এটাই বাবা, এইটা হলে আজকে খাওয়া। তোলো তোলো। এটা হচ্ছে শোল মাছের জাবলা, শোল মাছই পড়বে এরকম দিলে। হ্যাঁ, ওরা দুজনে মিলে জাবলাটা দিয়ে গেছে, আর আমিও বলি চান করবো, জল টল আনতে যাবো। আমি উপরে চলে গেছি তো। তুমি গেছো, আর ও আমি জল আনতে যাবো, বেরোচ্ছি বালতিটা নিয়ে। শোল মাছ এরকম ভাবে পড়ে। ও ডাকছে, মা ছুটে এসো ছুটে এসো। আমিও তোমাকে ডাকছি, সুন্দর ছুটে এসো ছুটে এসো। বলে তুমি আগে যাও, আমি যাচ্ছি। ভালো হয়েছে, ধরো। চলো। উফ, কি দারুণ মাছ পড়েছে, বিশাল বিশাল মাছ পড়েছে, আর দারুণ খাওয়া দাওয়া হবে। গামলায় যা শোল মাছটা পড়েছে, দারুণ দারুণ। আমাদের আজকে জামনা সোর পড়লো, একে আমরা বলি জামনা দেওয়া। মানে একটা ওই জ্যান্ত মাছ ধরে, পুঁটি মাছই হলে ভালো হবে, জ্যান্ত মাছ ধরে গেথে দিলে মানে মাছটা যত ছুটবে এদিক ওদিক জ্যান্ত থাকবে, তো তখন শোল ভাববে যে এই আমার খাবার এসেছে বলে এসে একদম গাপ করে ধরে ফেলবে,
একে বলে জাবনা দেওয়া শোল মাছের। এই পুঁটিগুলো তাহলে ছেড়ে দিই, দিয়ে ওতে রেখে দিলে তো ওতে তো রেখে দিলে হবে। আর মন থাকলে যা খুশি হতো, সে লাইফে তো প্রথম দেখতো যে এরকম ভাবে মাছ ধরা হয়। আমরা অনেক দেখেছি ওরকম। আবার একদিন ধরা হবে, ওটা ছেড়ে দাও। সে বলছে যদি আসে আর কি, সেটা তো আছে। না একটা পড়েছে আর একটা আসতে সময় লাগবে, সে হয়তো দেখছে হ্যাঁ, বলে বাবা না ও তো শোল মুখ ধরা তুলে দেখে, পড়েছে। বললাম না আমি দূর থেকে দেখছি তো, দেখলো যে মুখ তুলে দেখলো কেউ লোক আছে কিনা, দিয়ে তারপর আমাকে মাছ দেখতে পাইনি, আমি গাছের আড়ে ছিলাম। হ্যাঁ ও এসে কিছু দেখতে পেয়েছো? মানে একটা শোল মাছ দেখলাম যে ওরকম করে না, মুখ তুলে দেখছে, মুখ তুলে মানে ফুট করে করে এরকম খাওয়াটা ভাবে। ধরার জন্য আর কি। ঝুড়িয়ে গেঁথে গেছে না, হ্যাঁ ওই এসে তো জাস্ট মাছটা দাঁত কিরম চিপে আছে দেখো। মাছটা বাবা খেতে চাইবে। হচ্ছে না। শোল, বাঘা শোল, ছাড় রে বাবা। ছেড়েছি, দাও ইয়ে দাও, ছাড়নি দাও দাও। জল ছিটাবে কিন্তু। ঠিক আছে, এবার দড়ি দিয়ে না বেঁধে দাও জালটাকে, না হলেও লাফিয়ে পালিয়ে যেতে পারে। আর এই সময় বর্ষার সময় ওদের শক্তি বেশি, গায়ে যেরকম লাল বেরোয় শক্তিটা বেশি। আচ্ছা আজকে ছিপটা রেখে দিই, হ্যাঁ আবার আজকে ওটা খাও, পরে আবার ধরা হবে। অসুবিধা, পুকুরে পালিয়ে গেল গো, আসো আসো। আর দেখো এ বাবা পুকুরের কাছাকাছি চলে যাচ্ছে, দেখো। শোল মাছ পুকুরে জাবলা দিয়ে পড়েছে। দুপুরবেলা আমরা ধরেছি, ওই জাবলা ওইভাবেই দেয়া হয়, ছিপ ফেলে ওই জ্যান্ত মাছ দিতে হবে। আমরা জ্যান্ত পুঁটি মাছ দিয়েছিলাম, জ্যান্ত পুঁটি মাছের শিরের কাছে কাঁটাটা গেঁথে জ্যান্ত থাকে যেন পুঁটি মাছটা, তারপরে জলে ফেলে দিতে হবে। একদমই জলের সমানে পুঁটি মাছটা দিতে হবে। আর পুঁটি মাছটা সে তার জন্যই কিন্তু চড়বে সুন্দর, উপর থেকে ভালো দেখা যাবে। অনেক সময় টাইম যায় অনেক। আবার এই শোল মাছটা তো খুব তাড়াতাড়ি ধরলাম, মানে দুটো ছিপ ফেলা হয়েছিল, একটাতে খুব তাড়াতাড়ি পড়েছে, আর একটাতে এখনো চড়ছে মাছটা, এখনো পড়েনি। এরকম যেরকম ভাগ্য থাকবে সেরকম পড়ে যাবে কিন্তু। এই পদ্ধতিতে ছিপ ফেললে শোল মাছই পড়ে, এইভাবে আমরা ধরি। শোল মাছটা বেশ বড়ও আছে। নতুন বড়শিতে বৌনি হয়ে গেল ভালো মাছ। সন্ধ্যের আগে মাছ কাটা হয়ে গেল, ধুয়ে নিতে হবে, রাতে রান্না হবে। যেখানে যায় বলে করে নিয়ে যায়, বিছানায় থাকে সবসময়, বিছানায় রেখে দিয়ে।
স্কুল থেকে এসে যেদিন স্কুলে যায় সেদিন একবারে চটপট ঘুমিয়ে পড়ে। এখন বাজে এই 8টা, চটপট ঘুমিয়ে পড়ে, মানে তখন আর ঘুম পাড়াতে হয় না, মানে একা একাই ঘুমিয়ে যায়। আর স্কুল থেকে এসে যা যা তরকারি ছিল ওইগুলো খেয়েছে, তারপরে একটু বিস্কুট খেলো, তারপরে ঘুমিয়ে পড়েছে। ওর যদি ঘুমটা ঠিকঠাক হয়ে যায়, আমরা যখন খাই ওকে একটু মুখে দিলেও খায়। এখন মশারি টাঙিয়ে দিয়ে রান্না বান্না হবে। তুমি বলো লেগেছে না লাগেনি? কি করে বলবো বলো তো, দেখা যাচ্ছে না অন্ধকারে। না দেখে তো বলতে হবে না। সারা দুপুরটা পড়েনি, বলা যায় না, পড়তেও পারে, আবার হয়তো পড়েনি। বলছি কি থেমেছে একটু মনে হয়। রান্না করতে এসেছি, এসে ভাবলাম যে আমরা দেখে আছি শীতটার কি অবস্থা। এই যে মাছটা এখনো কিন্তু জ্যান্তও আছে, নড়ছে, এই যে কিন্তু কিছুই লাগেনি। ঘাটে মনে হচ্ছে একটা কাঁকড়া এসছে, জানো? ও তুমি দেখতে পাচ্ছ কি? না, কোথায় দেখতে পাচ্ছি চোখ আমি? একদম হ্যাঁ, বড় আছে, বড় আছে। ধরলে তাহলে ছোলা কচু রান্না হবে না কি গো? দেখি কাঁকড়াটা দেখা। পারবো কি? না, থাক থাক দিতে। এই যে একটা লেটা মাছ মনে হচ্ছে তোমার কাছে, এটা আমার। সেটা বেশ স্থির হয়ে আছে, হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ পাখনা হয়েছে। আমাদের কি ব্যাপার, লাইট কোথা থেকে গেলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি এনেছো বাজার থেকে? এই যে আমার জিনিস ছোলা কচু। হ্যাঁ, এই বড় আছে। এই নরমটা না ভাতে দিয়ে খেতে হবে। ভাতে দিয়ে ও মানে মাছের ঝোল রান্না করলে সুন্দর লাগে। কেটে এনেছো? হুম বাবা কি সুন্দর কালার, হুম দেখো হুম হুম। এর বীজগুলো সুন্দর। আর কি ঝিঙে। ঝিঙে দিয়ে তোরা বসে আছিস এক জায়গায়, বসে থাক বসে থাক। অমিতা দেখো বসে আছে এক জায়গায়। এক জায়গায় বসে আছে। ঠিক আছে, বসে থাকো এক জায়গায়। ঝিঙে দিয়ে শোল মাছের ঝোল হবে। ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ধুয়ে কাটবো। এটা তো জলে ফেলে দিয়ে আসলে ভালো, শুকনোর থেকে। ঠিক আছে, জলে ফেলে দিয়ে বলছিটা একবার দেখা হবে। সব একদম কচি। হ্যাঁ বুঝি তো। এটা হাতে দিলে হবে। মশা ভীষণ গো। মশা বেশি, গরম যাচ্ছে না মশা। নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলা এই জন্য একদম কম তেল মশলাতে রান্না হবে। এখন গরম পড়েছে, সবাই একটু চাই যে সারাদিন যা হলো সন্ধ্যাবেলা একটু একদম ঝঞ্ঝাটে রান্না করা, সেরকম একটা রান্নাই করব। পাতলা ঝোল ঝিঙে দিয়ে আদা, এই যে বাটার বোতলে থেতো করে নিচ্ছি। কিন্তু থেতো ভালো হয়, এই যে থেতোটা কত সুন্দর হয়েছে, আরো ধীরে ধীরে করলে আরো ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ঝিঙে দিয়ে পাতলা ঝোল হবে শোল মাছের। শোল মাছের বিভিন্ন রান্না হয়, এটা একদম রাতের জন্য, রাতে সবাই চায় একটু হালকা পাতলা ঝোল হোক। শোল মাছ ভাজা হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে মাছ ভেজেছিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার রান্নাটা করব। মাছ ভাজা তো দারুণ সেন্ট উঠেছে গো। হ্যাঁ, মাছ ভাজার সেন্ট কিন্তু দারুণ উঠে। ও জানো তো, মুন তো উঠে পড়েছে। উঠে পড়েছে? হ্যাঁ, উঠে ডাকছে। তা আমি গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে রয়াকারেরা রসিকারেরই ডেকে যাচ্ছে। ওই যেটা পড়ছিল মানে ঘুমের আগে সেটা। তার আমি একটু আদর টাদর
আদর করে আমি বলি বাবা হয়েছে, পড়া হয়েছে, তুমি আবার ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো বলে একটু গায়েটায় হাত ও বুলিয়ে লাস্ট যেটা করছিল সেটাই ও এ করছে বলে আবার ঘুমিয়ে গেছে। রোয়া করে ডাকছিল। করে তো হ্যাঁ, তারপরে আমি লাইট নিয়ে এসেছি, একবার ঘুরে আসি পুকুর পাড় থেকে। আচ্ছা যা। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভাজা হবে। লবণ, কাঁচা লঙ্কা, অনেক সময় হালকা তেলে ভাজা হলে তারও টেস্ট আলাদা হয়, আবার কেউ জল দিয়ে দেয়। এবারে ঝিঙেগুলো দিয়ে দেবো, ঝিঙেটা হালকা ভেজে নিয়েছি। এবারে এখানে ছিল আদা, আমি হলুদ দিয়েছি আর লঙ্কা দিয়েছি, জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। যে জলটা দিয়েছিলাম মশলা জলটা সেটা শুকনো হয়ে গেছে। এবার একটু জিরে জলে গুলিয়ে নিয়েছি ওটাও দিয়ে দেবো, আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেবো। আর ওই একটা খালি কুমড়া দিচ্ছি, কতটা মনে হবে অনেকটা হবে বাবা। আমি আবার কিরকম যাবো। ঝোল ফুটে গেছে, আলু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে শোল মাছগুলো দিয়ে দেবো। ঝোল তো হয়ে গেছে, এবার নিয়ে নেব। মন ঘুমিয়ে গেছে ঠিকই, কিন্তু বলেছে আমার জন্য বোয়াল মাছটা রেখে দেবে মা, আমি কালকের খাবো। বোয়াল মাছ কি? বোয়াল মাছ, এই যে বোয়াল মাছ রান্না হচ্ছে তো ও, এটা আমাদের। বোয়াল মাছ এটা? হ্যাঁ, আর এটা তো শোল মাছ। না আমি বলছি কি বোয়াল মাছ কোথায়, না ওই যে ধরেছে পাপা বললো। আমি বলি শোল মাছ, বলে ও তাহলে আমার একটু গুলিয়ে গেছে। এটা আচ্ছা ঠিক আছে। ঝিঙে আলু দিয়ে বড় শোল মাছের পাতলা ঝোলটা হয়ে গেল। দারুণ সেন্ট উঠছে, কিন্তু এই ঝোলগুলো খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে বা গরম গরম তরকারি। এখন কটা বাজে? 10টা বাজতে যায়। হ্যাঁ 10টা বাজতেই যায়। রাত্রে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। একটু একটু খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওই তরকারি ছিল না। রাত্রের খাওয়া দাওয়া তো হালকা পাতলা হলেই ভালো। দিনের খাওয়া জমজমাট, মানে সচল থাকে শরীর। রাত্রে তো সবাই ঘুমিয়ে যায়, এই জন্য হালকা পাতলা। দারুণ হয়েছে ঝিঙে ঝোলটা। বাটা মাছের ভাজা আছে, আর ঝিঙে দিয়ে ওই শোল মাছ দিয়ে পাতলা ঝোল। দারুণ হয়েছে কিন্তু। হুম, এটা তোমার বাবুই বলছিল, আমি বলি শোল মাছের কালিয়া করলে হতো। আরে না না, সন্ধ্যেবেলা রাতের বেলা এটাই করে দেখবে ভালো লাগবে। দারুণ লাগছে। এই রান্নাগুলো কিন্তু এমনিতেই ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে করলে।
রাতে আবার অনেক সময় মাংস আমাদের হয়, হয় না এমন নয়, সবারই হয়। কিন্তু যেদিন যেমন খাওয়ার ইচ্ছে হলো সেরকম ভাবেই করা হয়। আর বিভিন্ন রকম এইসব সবজি দিয়ে রান্না করলে কিন্তু ঝোলের টেস্ট আলাদা হয় এবং খেতেও ভালো লাগে। আর গরম তো আছেই, এবার গরম হ্যাঁ, কবে গরম কমবে একটা ঠিক আছে। নেই। তবে আজকে একটু খবরে বললো যে মানে হতে পারে। আগের দিন একটু ঝড় বৃষ্টি টিষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক। আমাদের এখানে তো এরকম গরম, বাপরে বাপ, যেন ঘামে ঘাম সারা ঘাম ছড়ানো গরম, ঘাম খুব ধরে। কষ্টকর সত্যি। টেম্পারেচার হয়তো তুলনামূলক কম, মাঝে যে বেড়েছিল তার থেকে অনেক কম, কিন্তু সেই ঘামটা প্রচুর ঝরছে। এই কিছু সময় আগে মনের বাবা ফোন করছিল কোনো এক বন্ধুকে, বললো যে বীরভূমে বাড়ি, বললো যে টেম্পারেচার খুবই কম, ফ্যান না চালিয়ে তাদের চলে যাচ্ছে। মানে ঘুম ধরে যাচ্ছে। হ্যাঁ, এবার মজা হতে করে পারে। কি খেয়ে সত্যি যে কি বোঝা গেল না, সেরকম বলছি আর কি, কোনখানে কি ওয়েদার চলছে। এটা ঠিক কথা, কিন্তু সব জায়গায় একই রকম হচ্ছে না তো। আমাদের এখানে ঝড় সেদিন তো বৃষ্টি নেই। তুমি বলতে অবাক হয়ে গেলাম, সেই সাইক্লোন কলকাতা। আবার তো হচ্ছে একটা বিশাল ঝড় হয়ে গেছে, ওই যে খবরে বললো, কোথায় বললো তো, হঠাৎ করে। হ্যাঁ, সে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গো। যেখানে সেখানে কিন্তু ঝড় হয়ে যাচ্ছে, এই জন্য ওয়েদারের কোনো নেই, যেখানে সেখানে যেরকম। রাখতে রাখতে এরপরে ধীরে ধীরে শুয়ে যাবো। সবাই এরকম টাইপের খান, আবার কেউ কাজের জন্য একটু দেরি হয়ে যায়। সবাই খেয়ে নিন, সুস্থ থাকুন, শরীরের খেয়াল রাখুন। আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। টাটা।